আপাতত এখন যাচ্ছি গ্যাংটক, ঠিক আছে? তারপরে গ্যাংটক গিয়ে তোমাদেরকে আসল ব্যাপারটা বলছি যে কি করব না করব। গ্যাংটক এখন মনে হয় আর 75 কিলোমিটার হবে হয়তো। এখন অলরেডি ঘড়িতে 12:30 বাজে, ঠিক আছে? অলরেডি ঘড়িতে এখন 12:30 বাজে। আর এইদিকে ঠান্ডাটাও কম লাগছে। আমি গ্লাভস সব খুলে যে আমি প্যান্টের মধ্যে রেখে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছ। কারণ এই যে আমার একদম ন্যাকেড হাতে আমি বাইক চালাচ্ছি, কারণ অতটা ঠান্ডা ফিল হচ্ছে না এদিকে। শিলিগুড়ি থেকে আসতেই যত ঠান্ডা ফিল হলো, পাহাড়েই ঠান্ডা ফিল হচ্ছে না। একটু আগে হাত জ্বলে যাচ্ছিলো পুরো। কারণ কি বলতো, আমার যে গ্লাভসটা আছে না, এই গ্লাভসটাতে ম্যাক্সিমাম মানে উইন্ড প্রোটেকশনের জন্যে। কারণ পুরো ঘুমটুমের উপরে বাইক রাইড করি তো, আর সেরকম জায়গাতে এগুলোতে ম্যাক্সিমাম ঠান্ডা থাকে। মানে ওগুলো জায়গা হলে বলে আমি এখন গ্লাভস ছাড়া চালাতেই পারতাম না। তো সেই জন্য এই গ্লাভসটা আমার সেরকমভাবে কেনা, মানে এতটা মোটা যে উইন্ড প্রোটেক্ট করে পুরো, ঠিক আছে? আর মোটা যেহেতু, সেই জন্যই বাইক চালাতে একটু প্রবলেম হয়, থ্রটল দিতে একটু প্রবলেম হয়, ক্লাচ লিভারে প্রবলেম হয়, কারণ ম্যাক্সিমাম মোটা যেহেতু সেই জন্য। তো সেই জন্য আপাতত খুলে রেখেছি গ্লাভস। সেরকম ঠান্ডা যদি ফিল করি বা হাতের যদি প্রবলেম হয় তাহলেই পরবো, না হলে পরবো না। এই একটা পাহাড়ের মন্দির। এতক্ষণে একটা স্টিপ রাস্তা পেলাম। একটু স্টিপ না হলে আবার পাহাড়ে রাইড করার মজাটাও হয় না। সামনে গাড়ি। আর একটা খারাপ জিনিস তোমাদেরকে বলছি, তোমরা যারা এরকম ব্লগিং করতে করতে, মানে মোটর ব্লগিং করতে করতে পাহাড়ে রাইড করবে, একটুখানি কিন্তু ম্যাক্সিমাম সাবধানে রাইড করো। কারণ যখন মোটর ব্লগিং করতে করতে যখন তোমরা রাইড করবে না, তোমাদের ফোকাসটা কিন্তু রোড থেকে সরে যায় ম্যাক্সিমাম টাইমে। কারণ কথা বলতে বলতে আমরা যেহেতু চালাই বাইকটা, সেই জন্যই ফোকাসটা কমে যায়। প্লাস ক্যামেরা অ্যাঙ্গেলটারও একটা হেলমেটের অ্যাডজাস্ট করার ব্যাপার থাকে, মাথাটাকে ওরকমভাবে রাখতে হয় যাতে পুরো নিচে উপরের ভিউটা পাওয়া যায়। তো এগুলো করতে গেলে অনেক সময় কিন্তু ধ্যানটা ভটকে যায়, ঠিক আছে? তো এটা কিন্তু একদম মাথার মধ্যে রেখে মোটর ব্লগিং করো পাহাড়ে। আর না হলে সেরকম জায়গায় দাঁড়িয়ে করো, কিন্তু মোটর ব্লগিংটা পাহাড়ে একটু সাবধানে করো রাইড করতে করতে। কারণ ডান দিক বাঁ দিক সামনে সব দিকে গাড়ির খেয়াল রাখতে হয় যেহেতু, সেই জন্যে এটা কিন্তু মাথায় রেখে দিও, এই কথাটা যেটা বললাম তোমাদেরকে। চলো সামনের দিকে এগোনো যাক।